এই মুহূর্তে যে বিগ ব্রেকিং নিউজটির দিকে আমরা নজর রাখব, যে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির যে শিক্ষক নিয়োগের মামলা, সেই মামলার শুনানি কমপ্লিট হলো কলকাতা হাইকোর্টে এবং সেই মামলা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। তার আগে ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো অবশেষে উচ্চ প্রাথমিকের বা আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের যে মামলা, সেই মামলাটির শুনানি কমপ্লিট হলো কলকাতা হাইকোর্টে এবং এই মামলার সিএভি অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট করে রাখা হলো, অর্থাৎ এবার মামলার রায় ঘোষণা করা হবে। যদিও একটা বৃহত্তর অংশের মতে যে এতদিন ধরে এই মামলাটির শুনানি চলছে, তাহলে আজকেই কেন তার চূড়ান্ত রায়দান করে নিয়োগের নির্দেশ দেওয়া হলো না, এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানব। যে সিএভি, এটার অর্থ হচ্ছে কিউরিয়া অ্যাডভাইসারি ভল্ট, যেটা ইঙ্গিত করে যে আদালত রায় দেওয়ার আগে ব্যক্তিগতভাবে বা পার্সোনালি আলোচনা করেছে। এই শব্দটি প্রায়ই উদ্ভূত হয় যখন আদালতের বিচারের সময় করা যুক্তি বা দাখিল বিবেচনা করার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা প্রয়োজন। এদিনে আমরা দেখলাম যে দীর্ঘক্ষণ শুনানি হলো, দুই পক্ষই তাদের নিজের বক্তব্য তুলে ধরেছে, শুনানি শেষও হয়েছে, এবার চূড়ান্ত রায় ঘোষণা হওয়ার পালা। এর আগে মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল মহাশয় তিনি নিজেদের বক্তব্য তুলে ধরেন। রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সংরক্ষিত চাকরি প্রার্থীরা জেনারেল শূন্যপদে ডাক পেতে পারে না, অর্থাৎ ক্যাটেগরির যারা ক্যান্ডিডেট তারা জেনারেল হিসেবে কল তারা পেতে পারে না। এর পাশাপাশি তিনি আপডেটেড যে শূন্যপদ সেটাতে নিয়োগের দাবি তোলেন। শূন্যপদ নিয়ে তিনি বলেন যে 15 দিন আগের আপডেট শূন্যপদে নিয়োগ চায়, 15 দিন আগেকার যে আপডেট সেই শূন্যপদেই তিনি নিয়োগ চান, এমনটা তিনি জানান। শুনানিতে এসএসসির বা স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ, সেই নিয়ে তাদের নিজের বক্তব্য তারাও তুলে ধরে। এসএসসির বলা শেষ হয় আগেই বেশ কয়েক হাজার চাকরিপ্রার্থী আদালতের দিকে এদিন তাকিয়েছিল, অবশেষে শুনানিও কমপ্লিট হলো। দীর্ঘ 10 বছরের যে নিয়োগ যন্ত্রণা, সেটার অবসান কবে হবে, এটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন তুলছেন সমস্ত চাকরিপ্রার্থীরা। এবারে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের সদিচ্ছার অভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়োগ কিন্তু থমকে থেকেছে আপার প্রাইমারির এই নিয়োগ প্রক্রিয়াও। এ নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ চাকরিপ্রার্থীদের মধ্যে। নিজেদের প্রাপ্য তারা আদায় করতে রাজপথে বারবার আন্দোলন করে গিয়েছেন, তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেরও বেশি সময় হয়ে গেলে এখনও পর্যন্ত কিন্তু শেষ করা হয়নি বা সরকার কমপ্লিট করে উঠতে পারেনি। চাকরিপ্রার্থীদের দাবি যে প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। এই নিয়ে উচ্চ প্রাথমিকের প্রায় 9000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়াও শেষ হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার প্রায় 2000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া এখনও বাকি রয়েছে বলে সূত্রের খবর। এখন নিয়োগ প্রসঙ্গে এক চাকরিপ্রার্থী জানান যে উচ্চ প্রাথমিকের মোট 14,339টি শূন্যপদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং সম্পন্ন হয়েছে, দ্বিতীয় কাউন্সেলিং কিন্তু এখনও বাকি রয়ে গিয়েছে। ফের তারিখ দেওয়া হয়েছে আজ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি, সেটা কিন্তু ডিভিশন বেঞ্চে করা হবে। ভবিষ্যতে কি রায়দান হতে চলেছে আমাদের অবশ্যই সেদিকে নজরে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।